এভারগ্রিন এই অভিনেত্রীকে নিয়ে বিতর্কের শেষ নেই। বলছি বর্ষিয়ান অভিনেত্রী রেখার কথা। তাকে নিয়ে দর্শক মহলে আলোচনার পাশাপাশি সমালোচনারও শেষ নেই। এমনও শোনা যায় রেখা নাকি কলকাতায় এসে লুকিয়ে বিয়ে করেছিলেন এক জনপ্রিয় নায়ককে। ইয়াসির উসমানের লেখা তার আত্মজীবনী দ্য আনটোল্ড স্টোরি বইটি অন্তত এমনটাই বলছে, যেখানে লেখা আছে যে রাতে বিয়ে করে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি উঠেছিলেন রেখা, সেই রাত থেকেই নায়িকার উপর অকথ্য অত্যাচার শুরু করেন নায়কের মা। গালিগালাজ, নোংরা কথা, আরো কত কি। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছিল যে রেখাকে চটি দিয়ে মারার উপক্রম করেন তিনি। প্রশ্ন হলো, কোন নায়ককে বিয়ে করেছিলেন রেখা? সেই রাতে আর কি হয়েছিল তার সঙ্গে? কে সেই নায়ক? সেই নায়ক আর কেউ নন, 70-এর জনপ্রিয় হিরো বিনোদ মেহরা। বিনোদ মেহরা বেশিরভাগ ছবি রেখার সঙ্গে করেছিলেন এবং একসঙ্গে কাজ করার সুবাদেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দুজনেই একে অপরের প্রেমে পড়েন একটা সময়ে এবং সেখানেই শেষ নয়, পরে বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়। কিন্তু রেখাকে বিয়ে করার পরও তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারেননি বিনোদ মেহরা, কারণ রেখা বা বিনোদ মেহরা কেউই তাদের বিয়ের ঘোষণা করতে পারেননি। সর্বত্র তাদের প্রেমের আলোচনা থাকলেও দুজনের ভাগ্যেই হয়তো প্রেম ছিল না। রেখা বিনোদ মেহরার বিয়ে কিভাবে নিশ্চিত হলো? লেখক ইয়াসির উসমান তার বইটিতে এটি উল্লেখ না করা পর্যন্ত উভয়ের বিয়ের বিষয়টি নিশ্চিত ছিল না। লেখক তার বইয়ে বলেছেন, বিনোদ মেহরা কলকাতায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এসে রেখাকে বিয়ে করেছিলেন, কিন্তু তার মা রেখাকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি। এমন পরিস্থিতিতে রেখাকে নিয়ে বিনোদ তার বাড়িতে পৌঁছতেই তার মা অভিনেত্রীকে লক্ষ্য করে চিৎকার করতে শুরু করেন, এমনকি তিনি জুতা ছুঁড়ে মেরেছিলেন বলেও শোনা যায়।